বন্ধুরা, আজকে একটা ছোট্ট গল্প শোনাবো বা বাস্তব কথাও বলতে পারো। এক বাবা তার ছেলেকে ডেকে বলল, আমার বাড়িতে থাকার জন্য মাসে 5,000 টাকা আমাকে মায়না দিতে হবে। বাবা তখন বলল, কেন বলতে পারিস? আমার বাড়িতে থাকার জন্য তোকে একটুখানি তো দিতেই হবে। আজকে যদি আমি তোকে ভাড়া অন্যকে কাউকে দিতাম, তাহলে সেও আমাকে 5,000 টাকা দিত। তখন ছেলে হুট করে বলল, নিজের বাবা মার কাছে থাকতে গেলে আবার টাকা দিতে হবে? তখন বাবা বলল, হ্যাঁ নিশ্চয়ই, আমারও তো একটা হাত খরচা আছে। তা ছেলে তখন বলল, এগুলো তো তোমার কর্তব্য বাবা। আজকে তুমি জন্ম দিয়েছো, মানুষ করেছো, তোমার বাড়ি থাকছি, এটা তো আমারও বাড়ি। তখন বাবা বলল, আরে জন্ম দিয়েছি তো কী হয়েছে, মানুষ করেছি, বিয়ে দিয়েছি, এখন তোমার নিজের দায়িত্বে তুমি থাকো। আমি যদি এখন তোমাকে বের করে দিই, নিশ্চয়ই তোমাকে 10,000 টাকা ভাড়া লাগবে, তুমি আমার বাড়িতে থাকবে, খাবে, সব কিছুই করবে। তার বিনিময়ে আমি তোমার কাছ থেকে 5,000 টাকা নিচ্ছি। এটুখানি যদি তোমার মনে হয়, তাহলে তুমি বেরিয়ে যেতে পারো। বলে বাবা হেসে সোফায় বসে পড়ল। ছেলে তখন খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। ছেলের বউ তখন বলল, ঠিকই তো বলেছে বাবা, দিয়ে দাও না, ওরকম কেন বললো? তখন ছেলে বলছে, আচ্ছা তুমি কি তোমার শ্বশুর শাশুড়ির সাইড না আমার সাইড? তখন বলে, না আমি সবার সাইডই। বাবাকে মনে করবে এটা তুমি খরচা না, এটা একটা দায়িত্ব, ভালোবাসা হিসাবে দিচ্ছ। তখন ছেলে অনেক ভেবে চিনতে তা বললো, ঠিক আছে, আমি তোমাকে 5,000 টাকা দিয়ে দেবো। তখন বাবা বলল, না এখনই চাই আমার। তখন ছেলে বলল, ঠিক আছে, বলে 5,000 টাকা যখন নিয়ে আসলো, আশ্চর্য করা একটা বিষয় হলো, ওই টাকাটা ছেলের বাবা ওই টাকাটা তখন ছেলের বউয়ের হাতে দিয়ে দিল। ছেলের বউ অবাক হয়ে গেল, ছেলেও অবাক হয়ে গেল যে কী ব্যাপার, 5,000 টাকা ছেলের বউকে দিয়ে দিলে তোমার বৌমাকে আমার কাছ থেকে নিয়ে। তখন ছেলের বাবা বলল, দেখ, বৌমার হাতে কোনো টাকা থাকে বলে এ না যে বৌমা এত নিঃস্বয় হয়ে যাবে বা নিরাশ হয়ে যাবে। তা বলে, কেন, কি হয়েছে? বলে, আমি যখন একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন বৌমা দেখলাম একটা মুদিখানার দোকানে দাঁড়িয়ে আছে। তখন বৌমাকে বললাম, বৌমা এখানে কী করছো? বলে, এই তো বাবা, বাজার করে নিয়েছি, কিছু সদাই কিনেছি, তার জন্য দাঁড়িয়ে আছি। তা বলে, কেনা হয়ে গেছে? বলে, হ্যাঁ বাবা। তা বলে, চলো আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দেবো। তা বলে, না বাবা, আমি স্ক্যানার পাঠিয়েছি তোমার ছেলেকে, তোমার ছেলে আমাকে টাকা পাঠাবে, তারপর আমি স্ক্যানার দেখিয়ে যাব। তখন আমার খুব আফসোস হলো। বাড়িতে এসে স্ত্রীকে বললাম, হ্যাঁ দেখো, তোমার ছেলে এরকম বৌমা একটা কিছু কিনবে, স্ক্যানার পাঠাবে, তারপর বৌমার কাছে টাকা দেবে। তখন ছেলেকে বলল, এটা কিন্তু করার কোনো দিনই উচিত না। বৌমাকে নিশ্চয়ই হাত খরচা তোমার দেওয়া উচিত, এতটুকু ভরসা তো তুমি করতেই পারো নিজের বউকে। তখন বৌমাকে বলল, বৌমা এই 5,000 টাকাটা আমি তোমাকে দিলাম, নিজের বাবা মনে করে রাখবে, এটা তোমার পার্সোনাল খরচা। তুমি কোথাও গেলে ওর তো কোনো বুদ্ধিশুদ্ধি নেই, নিজের চোখলজ্জা বলে নেই, কিন্তু তোমার অন্তত চোখলজ্জা থাকা দরকার, তুমি সেলফ রেসপেক্ট থাকা দরকার। তুমি এই 5,000 টাকা তোমার যখন যা মনে হবে তুমি তাই কিনবে, হাত পাততে হবে না। আর হ্যাঁ, প্রত্যেক মাসে মাসে 5,000 টাকা অন্তত তোমার কাছে পৌঁছে যাবে। তখন ছেলেকে বলল, আচ্ছা বন্ধুরা, এই কথাতে কি বোঝা যায় যে এত সুন্দর শ্বশুর কোথায় পাওয়া যায়? এত সুন্দর শ্বশুরের যদি, শাশুড়ির যদি এরকম চিন্তা ভাবনা থাকতো, তাহলে আমার মনে হয় কোনো বাবা মাই তার মেয়েকে দিতে দুবারও ভাবতো না যে এই বাড়িতে কি দেওয়া যাবে এরকম মেয়ে, এরকম শ্বশুর। তাহলে তখন মেয়ে জন্ম দিতে আর কোনো বাবা মাই কিন্তু ভাবতো না, মেয়ে বিয়ে দিতেও কোনো বাবা মা ভাবতো না। আচ্ছা, নিজের জীবনে কেন এরকম শ্বশুর শাশুড়ি আমরা পাই না বলতে পারেন? বা নিজের জীবনে কেন আমরা হয়তো চাই না? প্রত্যেক শ্বশুর শাশুড়ি যদি নিজের মেয়েকে যতটা ভালোবাসে, তার 50% যদি নিজের বৌমাকে ভালোবাসতো, তাহলে তারা বোঝে না যে হয়তো সুখে থাকতো। কেন বলুন তো? মেয়েরা কিন্তু 20 বছর পরে শ্বশুরবাড়ি চলে যায়, বৌমা কিন্তু আমাদের শেষ জীবন পর্যন্ত বৌমা আমাদের থাকে। আমি জানি কিছু কিছু বৌমারা আবার সেরকম হয় না, কিন্তু আপনারা একবার হয়েই দেখুক না, নিজে একবার ভেবেই দেখুক না তাকে মেয়ে। আপনারা যদি মেয়ে ভেবে তাকে দেখবেন, সেও মেয়ে হতে দুবারও ভাববে না। মেয়েকে যেরকম জোর দেখান, মেয়েকে যেরকম নিজের মেয়ের যেরকম আবদার পূর্ণ করেন, ভালোবাসা পূর্ণ করেন। 9টার সময় ঘুম থেকে উঠলেও কিন্তু আমরা মেয়েকে অন্তত কিছু বলি না, কিন্তু ছেলের বউ 6টার সময় ওঠা চাই। তার জন্য এই ছোটো ছোটো যদি জিনিসগুলো আমরা যদি দেখেও না দেখার ভান করি, তাহলে কতই না ভালো হয়। মেয়ে জামাইয়ের সাথে ঘুরতে নিয়ে যায় না বলে আমরা কমপ্লেন করি,
এদিকে ছেলে যদি তার বৌমাকে ঘুরতে নিয়ে যায় আমরা রাগ করি। এই সব জিনিসগুলোই যদি মার মতো ভেবে দেখেন একটা শাশুড়ি, আর একটা শ্বশুর যদি মেয়েকে তার বৌমাকে তার মেয়ের মতো ভেবে দেখেন, তাহলে কিন্তু কত সুখেরই না সংসারটা হয়। একবার ভেবে দেখবেন আমার কথাটা। আর প্রত্যেকটা শ্বশুরকে আমার তরফ থেকে সম্মান জানাচ্ছি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা যেখান থেকেই দেখছেন আপনাদের মতামতগুলো যেন জানাবেন। আর কারোর মনে দুঃখ দিয়ে আমি এইসব কথা বলতে চাই না। আমার মনে হয় যদি ভালো লাগলো কথাগুলো বলতে, এগুলো যদি সত্যি গল্প না হয়ে বাস্তব হতো, কতই না সুন্দর হতো। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আমি হচ্ছে আপনাদের মৌসুমি। সাথে থাকবেন, পাশে থাকবেন।